করি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যে বিষয়গুলো হলো, আজকে আমাদেরকে যখন প্রক্টোরিয়াল বোর্ডে এই রাস্তায় আমাদের এখানে এসে কথাবার্তা বলছে, কথাবার্তা সমাপ্তিও হয়নি, সেই মুহূর্তে এসে ওরা আমাদের উপর হামলে পড়ে, আমাদের উপর লাঠিপেটা করে। অনেকজন শিক্ষার্থী আহত হয়, কিছু শিক্ষার্থীও আবার অলরেডি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছে, কিছু শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে এই হামলার কারণে। এবং সর্বশেষ যেটা হলো, আমরা অনেকবার বসার চেষ্টা করেছি এখানে যে পুলিশ আছে ওদের সাথে, প্রক্টোরিয়াল বোর্ডের সাথে, কিন্তু তারা কোনোভাবেই আমাদের এই বহিষ্কার কোনোভাবে প্রত্যাহার করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন সেটা জানি না। আমরা অনেকবার বলেছি যে আমরা কী কারণে বহিষ্কার করছি সেটা দেওয়ার জন্য। ওরা একবার বলছে যে আমাদেরকে মেইল পাঠিয়েছে, যে আমাদেরকে বলা হচ্ছে ভিসিকে অবরুদ্ধ করে রাখার জন্য আমরা বহিষ্কার হয়েছি। আবার আমাদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমাদেরকে ভিসিকে অবরোধের জন্য বহিষ্কার করা হয়নি, তোমার বহিষ্কার করেছে। তো এই ব্যাপারগুলো তো আসলে কোনোভাবে আমরা কাম্য করতে পারি না। অতঃপর আমরা 2 মাস ইউজিতে 7 বার গিয়েছি, মন্ত্রণালয় 2 বার গিয়েছি, আমরা অনেকবার চেষ্টা করেছি সমাধান করার। আমরা কখনোই কারো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। অবশেষে আমরা আজকে এখানে এসে আসতে বাধ্য হয়েছি। এখনও কোনো ধরনের সমাধানের পথে ওরা যাচ্ছে না। কারণ আমরা তো বলেছি আমরা কোনো ধরনের অন্যায় অবিচার করে নেই। এবং যেটা হয়েছে, একদিক দিয়ে পুলিশ এবং প্রক্টোরিয়াল বোর্ডের সাথে মিটিং চলছে, ওই দিক দিয়ে সাথে সাথে আবার আমাদের কিছু শিক্ষার্থী যারা বহিষ্কার হচ্ছে ওদের পিতামাতাকে কল দিয়ে কি করা হচ্ছে জানি না, কিন্তু ওরা অলরেডি একজন অলরেডি অসুস্থ হয়েছে। আমরা কিছু আগে খোঁজ নিয়েছি, আমাদের একজন যিনি আছেন উনি বহিষ্কার হচ্ছেন, ওনার মা কিছুটা অসুস্থ, এই কথাগুলো শুনে জন প্রক্টোরিয়াল বোর্ডেরও কল দিয়েছে। সো আমরা এখনও বুঝতে পারছি না ওরা কী করবে। সো আমার কাছে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের এই আন্দোলনটা দীর্ঘায়িত হবে। আমরা যেটা প্ল্যান করেছি, আমাদের পরবর্তী যেই কী পরিকল্পনা সেটা হচ্ছে আমরা ব্রিফ করবো হচ্ছে ফায়েজ খান। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমরা আজকে ভার্সিটিকে 8টা পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। তারা অলরেডি মিটিংয়ে আছেন, তারা যদি এই 8টার মধ্যে বহিষ্কার প্রত্যাহার না করে তাহলে আমরা এর থেকেও কঠোর কর্মসূচিতে যাব। কালকে আমাদের সারা বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ হবে এবং আমরা নতুন বাজারে আমরণ অনশন কর্মসূচি পালন করব। এবং কালকে সারা ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা বাংলা ব্লকে চালাবো। সকালে আমাদের সাথে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে, পুলিশ যে আমাদের উপর লাঠিচার্জ করেছে একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপরে, সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা অতি সত্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং আমাদের 2 মাস ধরে যে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের কোনো ধরনের সমাধান নিতে পারেনি, সে অপারগতা শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের সাথে কথা বলে সমাধান করতে হবে। আচ্ছা, এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আজকের মাঝে আমাদের 8টার মাঝে আমাদের এই দাবি পূরণ না হয়, আমরা আগামীকাল শিক্ষার্থীরা আমরা যারা বহিষ্কৃত আছে এরা সবাই আমরণ অনশনে আমরা বসতে যাচ্ছি আগামীকাল 10টা এবং 11টার মাঝে। এবং সাথে সাথে সারা বাংলাদেশের সব জায়গায় কালকে বাংলা ব্লকেট পালিত হবে এবং সারা প্রাইভেট ইউনিভার্সিটির সবাই রাস্তায় নামবে। কারণ আজকে ইউএর উপর যে নির্যাতনটা হচ্ছে, এটা আমি বলে দিতে পারি, যদি আমরা আজকে ব্যর্থ হই, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির উপর এই নির্যাতন নেমে আসবে। কারণ আওয়ামী মদতপুষ্ট সবাই, আওয়ামী লীগ মদতপুষ্ট এই প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি চলেছে, আপনারা সবাই খোঁজ নিয়ে জানবেন। এবং সর্বশেষ আরেকটা বিষয় বলতে চাই, আমাদের এই শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আশেপাশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের সাথে নেমে এসেছিল। আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে ওদের উপর পর্যন্ত হামলা করেছে কিছু নারী শিক্ষার্থী ছিল, নারী শিক্ষার্থীদের বুট দিয়ে লাথি দিয়েছে, যেটা আপনারা অলরেডি ভিডিও আছে, সবকিছু আপনাদের কাছে আছে, আপনারা সেটা পাবলিশ করবেন। আশা করি সব সত্য বের হয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।